আসসালামু আলাইকুম। দারুণ একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিছুক্ষণ পূর্বে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি জানিয়েছেন যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেখানে তারা বলতে পারেন যে সর্বকালের যে সেরা একটি সুযোগ বাঙালিদের জন্য 18,000 শ্রমিক তারা খুব দ্রুত সেখানে নেবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। আমার কাছে কিছুক্ষণ আগেই এই নিউজটি এসছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের যে একটি সুসম্পর্ক এটি নতুন একটি উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য তিনি সুখবর দিয়েছেন। বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের সব সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি নেওয়া হবে। তো এটিকে অত্যন্ত ভালো একটি সংবাদ বলে আমরা দেখছি। বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন, আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি যে বিভিন্ন জটিলতার কারণে তারা কিন্তু যেতে পারছেন না। এবং আমি আপনাদের যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা নিউজের সত্যতাটা বুঝতে পারবেন। অনেকে সন্দেহ প্রকাশ করেন যে আসলে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা এই ধরনের তথ্য দেই কিনা। আসলে জাতীয় পত্রিকার এটি নিউজ, এটি কয়েকটি নিউজে অলরেডি এসছে। পাশাপাশি আজকের সমস্ত জাতীয় পত্রিকা, যেমন আমি কয়েকটা পত্রিকা আপনাকে বলি, সময়ের খবর যেটি অনলাইন পোর্টাল রয়েছে, এছাড়া আমাদের বার্তা সহ শিক্ষা বিষয়ক যে পোর্টাল রয়েছে দৈনিক শিক্ষা সহ একাধিক জাতীয় পত্রিকায় এই মুহূর্তে নিউজটি হয়ে গেছে। এছাড়া বাংলা নিউজ, প্রথম আলোতেও এবং ডেইলি স্টারেও এই নিউজটি এসছে। তো এটাকে আমরা অত্যন্ত ভালো একটি খবর বলে দেখছি। বিশেষ করে যারা বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটি সময় অতিবাহিত হচ্ছে। এছাড়া অন্য অন্য দেশের সাথেও আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চেষ্টা করছেন এটিকে আরও বেশি ইউরোপীয় কান্ট্রির সাথে তার যেহেতু একটি ভালো সম্পর্ক রয়েছে, পাশাপাশি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও তার একটি ভালো অবস্থান রয়েছেন। তো সেখানে তিনি আসলে চেষ্টা করছেন তার জায়গা থেকে। তো এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি যেটি ভালো লেগেছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন যে প্রায় 18,000-এর অধিক বাংলাদেশিকে তিনি খুব শীঘ্রই মালয়েশিয়াতে স্থান দিতে যাচ্ছেন এবং মালয়েশিয়ার যে শ্রম বাজার রয়েছে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে নেওয়া হবে। নিয়মিত এ ধরনের খবর, চাকরি এবং বিদেশ যারা যেতে চাচ্ছেন তাদের তথ্য পাওয়ার জন্য, এবং যেহেতু এখন বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি হয়েছে সেখানে বিভিন্ন ধরনের আসলে লোভনীয় তারা শিরোনাম ব্যবহার করে, আমরা অন্তত সেটা করছি না। আমরা যেটা রিয়েল ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। কখনও ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আপনারা পাবেন না। তো সবার প্রতি ভালোবাসা রইল, আপনারা আমাকে সহায়তা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে কন্টিনিউ এই ধরনের যে নিউজগুলো আসছে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।